हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो आज के আমি তোমাদের কাছে আরো একটা নতুন ধরনের ব্যাক পেইন্টিং নিয়ে এসেছি। এই ব্যাক পেইন্টিংটা আমি করব। ফার্স্টে দেখতেই পেলে যে আমি একটা নরমাল কটন ব্যাগ নিয়েছিলাম। তো কটন ব্যাগটার মধ্যে আগের বারে তো তোমাদের সাথে একটা পাখি ডিজাইন শেয়ার করেছিলাম, কিন্তু ভাবলাম এইবারে একটু অন্য কিছু শেয়ার করা যাক। তো আমার টিউলিপ ফুল ভীষণ পছন্দের, তো আমি ভাবলাম তাহলে টিউলিপ ফুলের ওপর একটু কাজ করা যাক। তো সেই ক্ষেত্রে টিউলিপ ফুলের ওপর একটু কাজ করেছি। এবার টিউলিপ ফুলগুলোকে কালার করার পালা। এই যে দেখো, আমি এখানে রেড আর হোয়াইট মিক্স করে একটু পিঙ্ক কালার বানিয়ে নিয়েছি। এই পিঙ্ক কালারটা আমি এবার আস্তে আস্তে অ্যাপ্লাই করছি। মিডিয়াম আগে ইউজ করে নিয়েছিলাম, মিডিয়াম দিয়ে আঁকাটার ওপর মিডিয়ামটা দিয়ে দিয়েছিলাম, তার ফলে এটা একটু শক্ত হয়ে যেতে কালারটা স্মাচ করার কোনো রকম ভয় থাকে না। তো এখানে আস্তে আস্তে কালার ডিটেলিংগুলো দিচ্ছি, তোমরা একটু ফলো করো তাহলেই তোমরা বুঝতে পারবে। আর আমি এই ব্যাগটা অনলাইন থেকে নিয়েছিলাম, যদি তোমাদের লিংক লাগে তো আমাকে কমেন্ট করো, আমি পরের বারে তোমাদের সাথে লিংকটা শেয়ার করে দেবো। আমি 6টা মতন ব্যাগ নিয়েছিলাম, আমার হয়ে যেত। এটা আমার আর্ট এক্সিবিশনের জন্য যেত। তো আর্ট এক্সিবিশনে এটা সেলের ব্যাপার ছিল, তো সেই কারণেই আরও আমি তোমাদের সাথে আরও কিছু ডিজাইনের ব্যাগ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি আরও তোমাদের মাথায় কোনো আইডিয়া থাকে এই টাইপের ব্যাগ করলে তোমার বেশি ভাল লাগে, তো তা আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি এখানে ফেব্রিক কালারই ক্যামেলের নর্মাল ফেব্রিক কালারটাই ইউজ করেছি, কোনো বুস্টার কালার ইউজ করিনি। আর আমি রেডের মধ্যে মারুনটা দিয়ে লাস্টের ডিটেলিংটা করছিলাম। তো এখানে আমি 000 ব্রাশটা ইউজ করেছি। আমি সবসময় সোনাই কোম্পানির ব্রাশটা প্রেফার করি, কারণ ওই ব্রাশটাই আমার জানি না কেন বেশি ওরে সবসময় বেশি করে ভালো লাগে। তো আমার শরীরটাও বেশি ভালো নয়, তো সেই কারণে আমি বেশি কাজও করতে পারছি না বলে আমি শেয়ার করতে পারছি না। প্রচুর কাজ করা বাকি, কিছু দিনের মধ্যে আমার একটা বড় প্রোগ্রাম হতে চলেছে, তো সেটার তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে যখন হবে। তো সেটার জন্যই আস্তে আস্তে এখন অনেক প্রিপারেশান চলছে। সেটা মানে আর্ট এক্সিবিশন নয়, কিন্তু এটা একটা অন্য রকম হবে, সব স্টুডেন্টদের নিয়ে প্রচুর কাজ চলছে। আশা করি তোমরা কিছু জন একটু আন্দাজ করতেই পারছো কী হতে চলেছে। তো ইতিমধ্যে আমি এখানে এবার গ্রাসগুলো করে নেবো। গ্রাসের মধ্যে যে লিভস আছে সেইগুলো আমি ভেবেছিলাম এটার মধ্যে একটু ভরাট কাজ টাইপের থাকবে। বাকি আরও 4টে ব্যাগ আছে, সেই ব্যাগগুলোতে কী মানে আঁকবো আমার একটু আইডিয়া দিলে তোমরা বেশ ভালো হয়। তো এখানে আমি ফার্স্টে ডিপ গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি, এরপর জল দিয়ে কালারটাকে একটু করে স্মাচ করে নেব। তো তোমাদের থেকে একটা কথা আমার জানার অবশ্যই আছে, সেটা হচ্ছে যে তোমাদের কি রান্নার ভিডিও ভালো লাগে নাকি এই ধরনের আঁকার ভিডিও ভালো লাগে। তোমরা যেটা আমায় কমেন্ট করবে, এরপর থেকে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলোই নিয়ে আসার, কারণ তোমাদের যেটা ভাল লাগে আমি চাই সবসময় তোমাদের যেটা চাও সেটাই তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার। তো তোমরা যদি আমাকে একটু কমেন্টে কোঅপারেট করো তো সেক্ষেত্রে ভীষণ ভালো হয়। তো তোমাদের অনেকটাই আগের থেকে অনেক বেশি সাপোর্ট পাচ্ছি, সেজন্য আমি তোমাদের কাছে অনেকটাই আপ্লুত। তো তোমাদের এরকমভাবেই সাপোর্টটা তোমরা করো, যাতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজ হয়, আমি আরও ইন্সপায়ার হই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো দেখো এর মধ্যেই আমি লাইট গ্রিন কালারটা দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে দেব হচ্ছে ইয়েলো কালার দিয়ে একটু ডিটেলিং করব। কালারটা একটু শুকিয়ে গেলে আমি এর মধ্যে একটু ভার্নিশ ইউজ করেছি, যাতে কালারটা গ্লসি ব্যাপারটা থাকে, কিন্তু ওটা স্ক্রিপ্ট আমার কাছে আর নেই। তো এখানে আমি একদম জল দিয়ে এবার আস্তে আস্তে কালারটা স্মাচ মতন করে দিচ্ছিলাম।
তোমরা যদি একটু প্রসেসটা ফলো করো তোমরাও এই জিনিসগুলো করতে পারবে। আমি একদম ইজি ওয়েতে দেখানোর সবসময় চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, তোমরাও সবাই ট্রাই করতে পারো। তো সেই হিসাবেই আমি কাজ করি এবং ভাবনা চিন্তাও করি যে তোমাদের যাতে আমি কাজে আসতে পারি। এই ভিডিওটা বেশি হার্ড করলে দেখো সবাই তো পারবে না, সেক্ষেত্রে সমস্যাও হতে পারে। তো সেই কারণে আমি তো একটু তোমাদের সাথে ইজি ধরনের জিনিস শেয়ার করি এবং যতটা করি আমি চেষ্টা করি একটু ডিটেলসে বলে দেওয়ার। আমি যতটুকু জানি তোমাদের সাথে আমি ডিটেলসে একটু দেওয়ার অবশ্যই সবসময় চেষ্টাটা করি, সেটা হয়তো তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারবে। ওপর দিকটাতে এবার ফাঁকা ফাঁকা লাগার কারণে আমি ভাবলাম তাহলে একটু আকাশের যে আকাশি রঙের যে ব্যাপারটা হয়, যে আকাশি ব্যাপারটা, সেটা যদি আনা যায় তাহলে তো বেশ ভালোই হয়। তো ওপরটা আমি একদম ব্রাশটা ভিজিয়ে দিয়ে ওপরটা কিন্তু আমি আকাশি রঙের করে দিয়েছিলাম, সেটা তোমরা একটু বাদেই ভিডিওটা দেখতে পাবে। দেখো এখানে ইয়েলো দিয়ে শেডিং করে দিয়েছি এবং ওপরটা জল দিয়ে ভিজিয়ে আকাশিটা দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।